ওরে বাবা রে বাবা, ইউটিউব থেকে ডলার কেটে নিচ্ছে। কিছু সাবস্ক্রাইবার আমাকে এত পরিমাণ নক দিচ্ছে আর বলতেছে আকাশ ভাই আমার চ্যানেলে না ডলার গুলো কেটে নিচ্ছে ইউটিউব। কেন কেটে নিচ্ছে? কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে তোমরা বুঝো না কেন? এখন ঈদের সময়, ঈদ চলে যাচ্ছে, ঈদ হচ্ছে, তাই না? তো ডিসকাউন্ট তো লাগবে, টাকা পয়সা লাগবে না তাদের, এই জন্য ইউটিউব তোমাদের কাছ থেকে ডলার গুলো কেটে তারা মজা খাচ্ছে, তাই তো? আরে তা না, ইদানিং এত পরিমাণে মানুষ বেড়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেল মনিটাইজ পেয়েছে, নতুন নতুন মনিটাইজ পেলে আসলে যা হয় চিন্তার শেষ নাই ভাই। আর এই চিন্তাগুলো, যত চিন্তা আছে সব চিন্তাগুলো এসে আমার হাজির হয় হোয়াটসঅ্যাপে। এই যে দেখুন, একটা মেয়ে আমার হোয়াটসঅ্যাপে আসছে, এখানে বলছে স্যার কিছু মনে করবেন না প্লিজ, ইউটিউব থেকে তো দেখি রোজ টাকা কেটে নেয়। তার কথা হচ্ছে রোজ নাকি তার কাছ থেকে ইউটিউব টাকা কেটে নিচ্ছে। আচ্ছা, এই যে আগের দিনও আমাকে স্ক্রিনশট দিয়েছে, আমি একটু দেখাবো আপনাদেরকে। আগের দিনও স্ক্রিনশট দিয়েছে, এখানে আছে কত, $9.98, রাইট? এখানেও কিন্তু বলেছে আর এখানে কোনো ব্যালেন্স নেই। আচ্ছা, এখানে বলতেছে কি, একটা কথা বলেন, এখান থেকে টাকা কেটে নিল কেন? কারণ এর আগে ছিল প্রচুর ডলার, ঠিক আছে? আমি সেটিং এত দেখাচ্ছি না, $9.98। সো এরপরে আরেকটা যে স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, এইটাতে আপনারা দেখতে পারতেছেন $9.71 রয়েছে। এখন তার একটা প্রশ্ন হচ্ছে কেন ডলার কেটে নিচ্ছে? কাজ করতেছি আমি, ইনকাম করতেছি আমি, ডলার কেন কাটবে? হ্যাঁ, সো এইটা নিয়ে ভাই কিছু মানুষ আমার সাথে আরো এরোপাতালে ভাবে সেই ঝগড়া করতেছে। আপনারা ইউটিউবে কাজ করেন, আমাদের তো কখনো বলেন নাই যে ইউটিউব ডলার কেটে নাই। এরকম যদি ডলার কেটে নেয় আমরা ইউটিউবে কাজ করবো না, এইভাবে আমার সাথে ঝগড়া করতেছে। এদের এখন বোঝায় কেমন করে বলেন তো ভাই? এখন বোঝানোর পালা। একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা। এই যে আপনারা যে আর্নিংটা দেখতেছেন ড্যাশবোর্ডে, দেখা যায় ক্যামেরাম্যান দেখাও তো একটু, ড্যাশবোর্ডে যে আর্নিংটা দেখতে পারতেছেন, এই আর্নিংটাতে আপনার ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি লাস্ট 28 ডেজ মানে 28 দিনের অ্যানালিটিক্স কাউন্ট করে, 28 দিনের ডেটাটা কাউন্ট করে। বুঝতে পারছেন? ডেটার মধ্যে কি কি আছে দেখেন, ভিউজ রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে, ওয়াচ টাইম রয়েছে, আর্নিং রয়েছে। এই যে কমে যাচ্ছে, ডলার কেটে যাচ্ছে কেন? আপনি ডলারের দিকে চোখ দিলেন? আপনি দেখলেন না ওয়াচ টাইম কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে, এইগুলো দেখলেন না? ও এইগুলা চোখে পড়ে নাই, চোখে পড়েছে কোনটা? টাকা। ওরে বাবা, টাকা তো আচ্ছা চোখে পড়ারই কথা। যাক, হিসাব নিকাশটা কিন্তু ঠিক আছে ভাই, এই কিছু মনে করবেন না। শুনেন, এখন হয়েছেটা কি, এইখানে যে দেখতে পারতেছেন এস্টিমেটেড রেভিনিউ $9.71। অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে আপনার লাস্ট 28 দিনের ডাটাটাই কিন্তু আপডেট হচ্ছে, লাস্ট 28 দিনের ডাটাটাই কি হচ্ছে, আপডেট হচ্ছে। তো এই কারণে কি হয়েছে, ধরেন আজকে হচ্ছে 28তম দিন, এখন যদি আগামী কাল হয় তাহলে 29 দিন হচ্ছে, তাহলে 29 দিন তো কাউন্ট করবে না, 28 দিন কাউন্ট করবে। তাহলে ওই যে পিছনে, একদম পিছনে যে একটা দিন আছে, ওই একটা দিনটা যেটা এই যে আমরা যে প্লাস করলাম একদিন, আগামীকাল দিয়ে যে 29 দিন বানাইলাম, এর কারণে পিছন থেকে একটা দিন কেটে যাবে। আমরা সামনে থেকে একদিন করে নিয়ে আসবো, একদিন করে পাবো, পিছন থেকে একদিন করে মাইনাস হবে। তাহলে আমাদের পিছনের দিনে যদি ইনকাম থাকতো অনেক বেশি ডলার, এবং সেটা আমাদের নতুন দিনে যদি খুবই কম হয়, তাহলে যখন ওই বেশিটা কেটে যাবে তখন কিন্তু আমরা যে রিসেন্ট ডলারটা কম দেখতে পাবো। এটা হলো ব্যাপার। এই জন্য প্লাস মাইনাস দিন হয়, মানে দিন হচ্ছে প্লাস আর পিছন থেকে আবার সেই দিনগুলোই হচ্ছে মাইনাস। আজকে যে দিনটা আমরা হচ্ছে প্লাস বানাইলাম, আবার দেখা যাচ্ছে যখন 29তম দিনে এই দিনটা পড়ে যাবে তখন এটাও কিন্তু মাইনাস হবে। তো ডলার অ্যাকচুয়ালি কাটে না। এখন এই ডলার গুলো আপনি দেখবেন কি করে, এই যে আপনি যখন এই যে এস্টিমেটেড রেভিনিউর উপর একটা ক্লিক করবেন, তখনই কিন্তু হচ্ছে আপনার পুরো আর্নিংটা দেখতে পারবেন। রেভিনিউর উপর ক্লিক করে লাস্ট 28 ডেজ এর জায়গাতে লাইভ টাইম পাবেন একটা অপশন, ওইখানে ক্লিক করলে আপনি টোটাল আর্নিংটা দেখতে পারবেন। তো অযথা চিন্তা করে কান্নাকাটি করে কোনো লাভ আছে? বুঝলাম না। যাই হোক, মেয়েরা অনেকটা ভালো আছে, ওরা টাকা পয়সার হিসাব রাখে। আমার একটা বন্ধু আছে, কিছুদিন আগে বিয়ে টিয়ে করছে, তো ওর বউ বলে যে তুমি এত টাকা কেন নষ্ট করো? মানে ভাই আমাদের বন্ধু, আমি মাঝে মাঝে বলি আমার একটা আইসক্রিম খাওয়াতো, এখন বলে না আইসক্রিম খাওয়ানো যাবে না। কেন? বলে কি যে আমার বউ বলে যে এত খরচ তুমি কেন করো, মানে খাওয়ানো যাবে না। মানে আবার এই বলে কি, এই তুমি আন্দাজে আইসক্রিম খেয়ে টাকা নষ্ট করো, এইখানে যাও ওইখানে যাও, টাকা পয়সা খরচ করো। মানে ভাই দেখছেন তো, অনেক হিসাবি। অবশ্য মেয়ে মানুষ হিসাবি হওয়াটা অনেক ভালো। মেয়ে মানুষ যদি হিসাবি না হয় ভাই, সংসার টিকবে না ভাই। ওই ছেলেটা ফকির হয়ে যাবে। তুমি 2 লাখ টাকা ইনকাম করলেও তুমি শেষ ভাই, ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটা আমি তাকে অপমান বা কোনো ধরনের মন্তব্য করার জন্য বানাইলাম না। ইদানিং এইগুলো অনেক বেশি হচ্ছে, ঠিক আছে? আর তারপর ইনি পরপর 2 দিনই দিয়েছে, ভাবলাম এইটা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করা যাক। ওকে, যারা দেখলেন আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি, আমার কোনো অঙ্গভঙ্গিতে বা কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এইখানে যেরকম ডলারে আপনারা ক্লিক করে লাইফ টাইম ক্লিক করলে টোটাল ডলার দেখতে পারবেন, তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি ডলারটা কাটে নাই। তেমনই এই যে ভিউ বা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব, এগুলো যদি মনে হয় যে কেটে কেটে যাচ্ছে, আপনারা ক্লিক করে যখন লাইফ টাইমে সিলেক্ট করবেন তখন কিন্তু সব দেখতে পারবেন, কোনোটাই কাটে না। যেটা একবার চ্যানেলের মধ্যে ঢুকে যায় ওইটার কখনো কাটে না। আশা করি বুঝতে পারছেন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।